কোটা সংস্কার আন্দোলনে দফায় দফায় সারা দেশে পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষের সময় মাঠে ছিলেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। কোথাও কোথাও ছিলেন নীরব দর্শক। সহিংসতার সময় এমপি মন্ত্রীদের অনেকেই ছিলেন নিরাপদ আশ্রয়ে। কেউ কেউ বাসায় বা অফিসে বসে টেলিভিশনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পরিস্থিতি ঘোলাটে দেখে কেউ কেউ অসুস্থতার কথা বলে পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ ছিলেন হাসপাতালে। পরিস্থিতির অবনতি দেখে অনেকে মন্ত্রীপাড়ার বাসা কিংবা ন্যাপ ভবন থেকে বাইরে বের হননি। রাজধানী বিভাগীয় শহর সহ সারা দেশে একই চিত্র দেখা গেছে। হাতে গোনা কয়েকজন মন্ত্রী এমপির উপস্থিতি কেবল লক্ষ্য করা গেছে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে। রংপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলীয় নেতাকর্মীদের দুর্বলতাকে দুষেছেন। তিনি বলেন, আপনারা ফেল করায় তারা এসব করার সাহস পেয়েছে এবং করেছে। ঘুরে দাঁড়ালেই এইসব করতে পারত না। আপনারা বসেছিলেন কেন? আপনাদের নেতারা বসেছিল কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশ জুড়ে এমন সহিংসতার সময় যদি এমপি মন্ত্রীরা নিজ নিজ বাহিনী নিয়ে মাঠে থাকতেন তাহলে সন্ত্রাসীদের প্রতিরোধ করা সহ রক্ষা করা যেত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনাগুলো। এমনকি আওয়ামী লীগের অফিস, প্রভাবশালী নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলাও হতো না। কোটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় গত 16 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মারা যান কয়েকজন। ওই দিন রাজধানী সহ অধিকাংশ এলাকায় এমপিরা খণ্ড খণ্ড মিছিল করে নিজেদের অবস্থান জানান দেন। কেউ কেউ লাঠি হাতে বিক্ষোভ মিছিল করে সেগুলো নিজেদের ফেসবুকেও পোস্ট করেন। জেলা শহরগুলোতেও একই চিত্র চোখে পড়ে। পরদিন 17 জুলাই থেকে পরিস্থিতি আরো খারাপ হয়। ওই দিন আরো অনেকেই মারা যান। এরপর থেকে এমপি মন্ত্রীরা লাপাত্তা হয়ে যান। তাদের অনেকেই ফোন বন্ধ করে রাখেন। রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান বলেন, কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে চরমভাবে। অন্যদিকে বিগত সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দেওয়ার ফলেও অনেক জায়গায় সাংগঠনিক অবস্থা দুর্বল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2014 সালে নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সঙ্গে কর্মীদের দূরত্ব বাড়তে থাকে। কেউ কেউ এলাকায় গড়ে তুলেছেন এমপি লীগ আত্মীয় লীগ। পরীক্ষিত ও দুর্দিনের নেতাকর্মীদের সরিয়ে হাইব্রিডদের নিয়ে করেছেন কমিটি। হাইব্রিড নেতারা এমপি মন্ত্রীদের উপর ভর করে কেউ কেউ হয়েছেন টাকার কুমির, যে কারণে টাকা বাঁচাতে তারাও মাঠে নামেনি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।